হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন সকলকে। তো এই ভিডিওতে আমরা করছি এসএসসি সিএইচএসএল আর সিজিএল ওরিয়েন্টেড পার্সেন্টেজের ম্যাথস পার্ট 2। এর আগে আমরা পার্ট 1 করেছি, আজকে আমরা পার্ট 2 করব। চলো, তো আড্ডা স্টোর থেকে তুমি যে কোনো জিনিস পারচেস করতে পারো, তার জন্য তোমাকে কোড ইউজ করতে হবে Y218। এই কোডটা ইউজ করলে তুমি ম্যাক্সিমাম 72 থেকে অলমোস্ট 80% অব্দি ডিসকাউন্ট পেয়ে যাবে যে কোনো প্রোডাক্টে। সে তোমার ডাব্লিউবিসিএস কোর্স হোক, তোমার রেলের কোর্স হোক, তোমার পুলিশের ব্যাচ হোক, যে কোনো ব্যাচ। ঠিক তার সাথে আমাদের ডাব্লিউবিসিএস এর মহাপ্যাক অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে তুমি সমস্ত মানে ডাব্লিউবিসিএস প্রিলিমস, মেন্স আর অপশনাল হিস্ট্রির ক্লাস এই সবকটা জিনিস একসাথে পেয়ে যাচ্ছ। তার সাথে তোমরা পাচ্ছ 20খানা মক টেস্ট, 20খানা ডাব্লিউবিসিএস এর মক টেস্ট। এই কমপ্লিট প্যাকেজ তোমরা পাচ্ছ 12 মাস ভ্যালিডিটির সাথে। ঠিক, আর এখন এই অফার পিরিয়ডে কিনলে তোমাদের ভ্যালিডিটি কিন্তু বেড়ে যাবে। ঠিক, এটা তোমাদের 2 বছর ভ্যালিড হয়ে যাবে। তার জন্য কি কোড ইউজ করতে হবে? কোড ইউজ করতে হবে Y218। ওকে, চলো তাহলে আমরা ম্যাথটা স্টার্ট করি আজকে। ফার্স্ট কোশ্চেনে দেখো কী বলছে, 35% অফ আ নাম্বার ইজ 12 লেস দ্যান 50% অফ দ্যাট নাম্বার। ঠিক, তো একটা নাম্বারের 35% ওর 50% থেকে 12 কম। ঠিক, তো একটা নাম্বার ছিল, নাম্বারটা কী ছিল আমি জানি না, বাট এর 50% আর এর 35%, এই নাম্বারের 50% আর 35%-এর মাঝখানে গ্যাপ কত? গ্যাপ হচ্ছে 12 এর, তাই না? তাহলে 50 মাইনাস 35 কত হয়? 15%। এই 15% গ্যাপ মানে 12। তাহলে 100% কত হবে? 100% মানে নাম্বার ইটসেলফ 100% কত হবে? 12/15 ইন্টু 100, এত হবে। 3-এর টেবিলে এটা 4 বার, 3-এর টেবিলে এটা 5 বার, 5-এর টেবিলে এটা 20 বার। তো 4 ইন্টু 20 কত হয়ে গেল? 80। নাম্বার কি ছিল? 80। আমাদের নাম্বার কি ছিল? 80 ছিল। ক্লিয়ার এটা? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। 2 নম্বর কোয়েশ্চেন দেখো কি দিয়েছে, বলছে হোয়াট পার্সেন্টেজ অফ নাম্বারস ফ্রম 1 to 70 হ্যাভ স্কোয়ারস দ্যাট এন্ড ইন ডিজিট 1। খুব ভালো কোয়েশ্চেন। দেখো, 1 থেকে 10-এর মাঝখানে 1 স্কোয়ারের লাস্টে 1 থাকে, আর 9 স্কোয়ারের লাস্টে 81, এখানে লাস্টে 1 থাকে, তাই না? 11 স্কোয়ার লাস্টে 1 থাকে 121, আর 19 স্কোয়ার কত হয়? 19 স্কোয়ারেও লাস্টে 1 হবে, 90 স্কোয়ারেও লাস্টে 1 হবে। 19 স্কোয়ার কত হয়? এটা আমি ভাবতে পারি 20 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাই না? 19 স্কোয়ার মানে ভাবতে পারি 20 মাইনাস 1-এর হোল স্কোয়ার, তাই তো? তার মানে কত হয়ে যাবে? ওটা হয়ে যাবে 381, তাই তো? এটা হয়ে যাবে 381। এখানেও লাস্টে 1 আছে। সিমিলারলি যাদের যাদের লাস্টে 1 আর 9 আছে, তাদের স্কোয়ারের লাস্টে 1 থাকবে। সরি, এটা 381 হবে না, এটা হবে 1 মিনিট আমি চেক করে নিই। সরি, 361 হবে। এটা হবে 361। ঠিক, হ্যাঁ, এটা হবে 361। সিমিলারলি দেখো, 21 স্কোয়ার কত হয়ে যাবে? 441। 21 স্কোয়ার হয়ে যাবে 441। সিমিলারলি 29 স্কোয়ার লাস্টে কী হবে? 1 হবে। সিমিলারলি 31, 39 লাস্টে 1 হবে। ঠিক, 21, 29 লাস্টে 1 হবে, 11, 19 লাস্টে 1 হবে, 19 লাস্টে 1 হবে, 41, 49, 51, 59 আর 61, 69 এইসব স্কোয়ারের লাস্টে 1 হবে। তাই টোটাল কতগুলো স্কোয়ার হলো? 1 থেকে 70-এর মাঝখানে 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 10, 2, 12, 2, 14, 14খানা স্কোয়ার আছে। 14খানা নাম্বার এরকম আছে এটাকে স্কোয়ার করলে লাস্টে 1 আসবে। টোটাল 70-এর মধ্যে ইন্টু 100, তার মানে কি? এটা 5 বার 20%। 20% নাম্বার 1 থেকে 70-এর মধ্যে এরকম আছে যাদের স্কোয়ারটা লাস্টে 1 হবে, ক্লিয়ার এটা? নেক্সট কোয়েশ্চেন দেখো, 3 নম্বর কোয়েশ্চেন দেখো কি দিয়েছে।
বলছে 75% অফ আ নাম্বার ইজ অ্যাডেড টু 75, দ্য রেজাল্ট ইজ দ্য নাম্বার ইটসেলফ। আমি ধরলাম নাম্বার এক্স ছিল, তাহলে এর 75%, এর 75% কত? এত। এর মধ্যে যদি 75 অ্যাড করি কি পাবো? নাম্বার ইটসেলফ পেয়ে যাবো, এটাই বলেছিল। তার মানে 75 আমি কি লিখতে পারি? এক্স মাইনাস 3x/4। তার মানে x/4 মানে কি হয়ে গেল? 75। তার মানে এক্সের ভ্যালু কত হয়ে গেল? 75 ইন্টু 4, 300। এক্সের ভ্যালু কত হয়ে গেল? 300 হয়ে গেল। নাম্বার কত ছিল আমার? 300 ছিল। ক্লিয়ার এটা? নেক্সট কোয়েশ্চেন দেখো, 4 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে দ্য সাম অফ টু নাম্বারস ইজ 2490। ঠিক। ইফ 6.5% of one number is equal to 8.5% of the other, then the numbers are, কি বলছে? 6.5% of one number is equal to 8.5% of the other number, এটা বলেছে। ঠিক। পার্সেন্টেজ ক্যান্সেল করলাম, x/y কত হয়ে গেল? এটা হয়ে গেল 8.5 upon 6.5। ডেসিমাল রিমুভ করলাম দুটো জায়গা থেকে, এটা কত হয়ে গেল? 85 upon 65। 5-এর টেবিলে কাটলে এটা 13 বার, এটা 17 বার। তাহলে রেশিও কত হয়ে গেল? 17:13। তাহলে এক্স কত হবে? 17 ডিভাইড বাই টোটাল রেশিও 17 + 13 30 ইন্টু 2490, এত হবে। তো 3-এর টেবিলে এটা কাটলে কতবার? 8 বার, 3 বার, তাই না? তাহলে কত হয়ে যাবে এটা? 83 ইন্টু 17। তার মানে কি 83 ইন্টু 10 + 7, আমি ভাবতেই পারি 83 ইন্টু 10 কত হয়ে গেল? 830। 83 ইন্টু 7, 7 ইন্টু 3 21, আর 7 ইন্টু 8 56 প্লাস 2 58। 83 কত হয়ে যাবে? এটা 1411। এক্স হয়ে গেল 1411। ওয়াই কত হবে? সেকেন্ড নাম্বার কত হবে ভাই? 2490 থেকে যদি আমি ফার্স্ট নাম্বার 1411 বাদ দিয়ে দিই, বা তুমি এটাও করতে পারো, ওয়াই সমান কত হবে? 13 ডিভাইড বাই টোটাল রেশিও 30 ইন্টু 2490, এটাও করতে পারো, এটা হয়ে গেল 9, এটা হয়ে গেল 7, এটা হয়ে গেল 0, 1079। তাহলে নাম্বারগুলো কী ছিল? 1411 আর 1079, এইগুলো ছিল নাম্বার। ক্লিয়ার এটা? নেক্সট কোয়েশ্চেন দেখো, 5 নম্বর কোয়েশ্চেন দেখো কি দিয়েছে। বলছে when any number is divided by 12, then the dividend becomes 1/4 of the other number। ঠিক, একটা নাম্বার এটাকে যদি 12 দিয়ে ভাগ করি, ডিভিডেন্ড কত হয়ে যায়? বলছে 1/4 of other number। 1/4 of other number, তার মানে এখান থেকে x/y কত হয়ে গেল? 12/4, বা রেশিও হয়ে গেল 3:1। 3:1, তার মানে আমি বলতে পারি x এর ভ্যালু 3, y এর ভ্যালু 1, এটা আমি বলতে পারি। x এর ভ্যালু 3, y এর ভ্যালু 1, এটা আমি বলতে পারি। কি বলছে? বাই হোয়াট পার্সেন্টেজ ফার্স্ট নাম্বার গ্রেটার দ্যান দ্য সেকেন্ড নাম্বার, তাই না? তাহলে x ইজ হোয়াট পার্সেন্টেজ গ্রেটার দ্যান y, এটাই জিজ্ঞেস করেছে। x ইজ হোয়াট পার্সেন্টেজ গ্রেটার দ্যান y, এটাই জিজ্ঞেস করেছে। কত হবে? x মাইনাস y ডিভাইড বাই, দ্যান লেগে আছে y এর সাথে, y নিচে যাবে, ইন্টু 100। কত হয়ে যাবে এটা? 3 - 1 ডিভাইড বাই 1 ইন্টু 100। তার মানে 2 ইন্টু 100 হয়ে গেল 200%। 2 ইন্টু 100 হয়ে গেল এটা। কত হয়ে গেল এটা? 200% হয়ে গেল। কত হয়ে গেল এটা? 200% হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখো, 6 নম্বর কোয়েশ্চেন দেখো কি দিয়েছে। 6 নম্বর কোয়েশ্চেনে বলছে ইফ ওয়ান নাম্বার ইজ 80% অফ দ্য আদার। এই লাইনটাই পড়ে মাথায় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কি একটা নাম্বার যদি 100 হয়, সেকেন্ড নাম্বার কি এর 80%, তাহলে রেশিও কত হবে? 4:5। এর পরেরটা পড়ার দরকারই নেই, এই স্টেটমেন্টটাই পড়ে মাথায় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা কি একটা নাম্বার আমি 4 ধরতে পারি, আর একটা নাম্বারকে আমি 5 ধরতে পারি। ঠিক। আর কি বলছে? অ্যান্ড দ্য সাম অফ দেয়ার স্কোয়ারস ইজ 656। আমি ধরলাম এটা হচ্ছে 4k, এটা 5k। আমায় কি বলেছিল? সাম অফ দেয়ার স্কোয়ার, সাম অফ দ্য নাম্বার স্কোয়ার কত? 656। বসিয়ে দিলাম 4k এর হোল স্কোয়ার প্লাস 5k এর হোল স্কোয়ার কত হবে? 656 হবে। তার মানে 16k স্কোয়ার প্লাস 25k স্কোয়ার কত হবে? 656। তার মানে কি
41k² সমান 656। কে স্কোয়ার কত হয়ে যাবে? 656/41। কত হলো? একবার 6 বার। তাহলে কে এর ভ্যালু কত হয়ে গেল? 4 হয়ে গেল। কে এর ভ্যালু 4 হয়ে গেল। তাহলে নাম্বারগুলো কী কী ছিল? নাম্বারগুলো কী কী ছিল? 4k অ্যান্ড 5k ছিল। নাম্বারগুলো কী কী ছিল ভাই? 4 × 4 16 আর 5 × 4 20। নাম্বারগুলো ছিল 16 আর 20। 16 আর 20 হয়ে গেল আনসার। 16 আর 20 হয়ে গেল আনসার। ক্লিয়ার এটা? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। 7 নম্বর কোয়েশ্চেন দেখো কি দিয়েছে। 7 নম্বর কোয়েশ্চেনে দিয়েছে একটা পার্সনের স্যালারি 7,200 টাকা থেকে 8,100 হয়ে গেল। 7,200 টাকা থেকে 8,100 হয়ে গেল। তাহলে ওর স্যালারি কত পার্সেন্ট বেড়েছে? তাহলে ওর স্যালারি কত পার্সেন্ট বেড়েছে? 7,200 থেকে 8,100 হয়েছে, স্যালারি 900 টাকা বেড়েছে। 900 টাকা বেড়েছে কার উপরে? 7,200-র উপরে। 7,200-র উপরে ইন্টু 100। ইন্টু 100 ফ্র্যাকশন কত হয়ে গেল? 1/8। 1/8 মানে কি? 12.5%। 1/8 মানে কি? 12.5%। ক্লিয়ার এটা? বা 12.5% তুমি লিখতে পারো। ঠিক। নেক্সট কোয়েশ্চেন দেখো। 8 নম্বর কোয়েশ্চেন দেখো কি দিয়েছে। বলছে এ স্যালারি ইজ 20% লেস দেন বি স্যালারি। পড়েই ক্লিয়ার কি বি স্যালারি যদি 100 হয়, এর স্যালারি 20% কম 80 হবে। রেশিও কত হয়ে যাবে? 4:5। রেশিও কত হয়ে যাবে? 4:5। দেন বি স্যালারি ইজ মোর দ্যান এ স্যালারি বাই। বি স্যালারি এর স্যালারি থেকে কত বড়? 1 বড়। এ স্যালারি 4 টাকা, বি স্যালারি 5 টাকা। তাহলে বি এর স্যালারি এর স্যালারি থেকে কত বড়? 1 বড়। ঠিক। দেন কার সাথে লেগে আছে? এর স্যালারির সাথে লেগে আছে। তাহলে এর স্যালারির পার্টটা নিচে যাবে। এর স্যালারি নিচে যাবে। এর স্যালারি কত ছিল? 4 টাকা ছিল। ইন্টু 100। তাহলে বি এর স্যালারি এর স্যালারি থেকে 25% বেশি। বি এর স্যালারি এর স্যালারি থেকে 25% বেশি। ক্লিয়ার এটা? নেক্সট কোয়েশ্চেন দেখো। 9 নম্বর কোয়েশ্চেন দেখো কি দিয়েছে। 9 নম্বর কোয়েশ্চেনে দিয়েছে ইফ দ্য প্রাইস অফ পেট্রোল ইজ ইনক্রিজ বাই 20%, then what percentage should the consumption be decreased by the consumer if the expenditure on petrol remains unchanged? এটা মনে রাখবে, এটা মনে রাখবে। ঠিক আছে। প্রাইস, প্রাইস মানে হয়, বা এভাবে লিখি আমি, টোটাল এক্সপেন্ডিচার, বা এটা এভাবেই লিখি, প্রাইস ইন্টু কোয়ান্টিটি। প্রাইস ইন্টু কোয়ান্টিটি এর মানে হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার। প্রাইস ইন্টু কোয়ান্টিটি এর মানে হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার। তাহলে প্রাইস আর কোয়ান্টিটি। প্রাইস কি বলেছে? 20% বেড়ে গেছে, তার মানে 100 থেকে 120 হয়ে গেছে। এক্সপেন্ডিচার কি হবে? ঠিক উল্টো, 120 থেকে 100। কোয়ান্টিটি কী হবে? ঠিক উল্টো, 120 থেকে 100। তার মানে কোয়ান্টিটি কত কমে গেছে? 20 কমে গেছে। এটা কেন করেছি এগুলো আমি আগের ভিডিওতে এক্সপ্লেন করেছি, তাই না? কোয়ান্টিটি কত কমবে? 20 কমবে। কার উপরে? 120-র উপরে। 120-র উপরে ইন্টু 100। তার মানে ফ্র্যাকশন কত হয়ে গেল? 1/6। 1/6 মানে 16.66%। কোয়ান্টিটি কত কমে যাবে? 1/6 ভাগ। 1/6 ভাগ মানে 16.66% কোয়ান্টিটি কমে যাবে। ঠিক, কনজামশন কমে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো। 10 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে। 10 নম্বর কোয়েশ্চেনে যাওয়ার আগে আমাদের WBCS এর হিস্ট্রি অপশনালের ব্যাচ, WBCS হিস্ট্রি অপশনালের ব্যাচ, এটা কিন্তু পোস্টপোন হয়ে গেছে। 17 নম্বর থেকে স্টার্ট না হয়ে এটা তোমাদের 21শে ডিসেম্বর থেকে স্টার্ট হবে। 21শে ডিসেম্বর থেকে স্টার্ট হবে। ডেলি ক্লাস হবে রাত্রি 9টা থেকে 11টা। আর তার সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কনস্টেবল SI এর ব্যাচ, ঠিক, এটা স্টার্ট হয়ে যাচ্ছে আমাদের 23 নভেম্বর থেকে। এটা স্টার্ট হচ্ছে 23 নভেম্বর থেকে। ডেলি ক্লাস হবে সকাল 9টা থেকে 12টা। যারা এখনও অ্যাডমিশন নাওনি তারা কিন্তু এই কোডটা ইউজ করে এখনও অ্যাডমিশন নিতে পারো। এই দিওয়ালিতে ভালো অফার আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। 10 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলছে। বলছে প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ₹100, ইস প্রাইস ইজ ইনক্রিজ বাই 10%, দেন अगेन ইস প্রাইস ইজ ইনক্রিজ বাই 10%,
দেন হাউ মাচ ইজ ইনক্রিজড ইন টোটাল প্রাইস, টোটাল প্রাইস কত বেড়েছে। দেখো এইসব কোশ্চেনে করার সব থেকে ভালো রাস্তা হচ্ছে 100 টাকা প্রাইস ছিল, ফার্স্টে 10% ইনক্রিজ করলো, মাল্টিপ্লায়ার কী হবে 110/100, আবার 10% ইনক্রিজ করলো, আবার মাল্টিপ্লায়ার কী হবে 110/100, তাহলে 0 0 0 0 ক্যান্সেল, এই 0 আর এই দুটো 0 ক্যান্সেল, তাহলে এখন প্রাইস কত হয়ে গেছে 121, 100 থেকে প্রাইস কত হয়ে গেছে 121 টাকা হয়ে গেছে, তাই না। 100 টাকা থেকে প্রাইস 121 টাকা হয়ে গেছে, কত বেড়েছে 21 টাকা বেড়েছে, কত ইনক্রিজ হয়েছে প্রাইসে 21 টাকা ইনক্রিজ হয়েছে প্রাইসে। ক্লিয়ার? এটাকে আমরা বলি মাল্টিপ্লায়ার মেথড, এটাকে আমরা বলি মাল্টিপ্লায়ার মেথড। 10% বেড়েছে, ওই 10% বেড়েছে, ওই জন্য মাল্টিপ্লায়ার হচ্ছে 110/100। যদি 10% কমতো তাহলে মাল্টিপ্লায়ার হতো 90/100, যদি 20% বাড়তো তাহলে মাল্টিপ্লায়ার হতো 120/100, এভাবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখো, 11 নম্বর কোয়েশ্চেন দেখো কী দিয়েছে। বলছি এজেন্ট সেলস গুডস অফ ভ্যালু ₹15,000, দ্য কমিশন হি রিসিভস ইজ 12.5%, ও 12.5%-এর কমিশন পায়, তাহলে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট। 12.5% ফ্র্যাকশনে কত হয় 1/8, 1/8, 1/8 কমিশন পাচ্ছে 15,000-এর উপরে, 15,000-এর উপরে, তার মানে কত টাকার কমিশন পাচ্ছে। 8 টেবিলে কেটে নিই, একবার, তারপরে 70, 70 মানে এটা 8 বার, তারপরে এটা 60, 60 মানে 56, 56 মানে এটা 7 বার, 40, 5 বার, তার মানে 1875 টাকারও কমিশন পাচ্ছে, তার মানে 1875 টাকাও কমিশন পাচ্ছে। তোমাদেরকে পুরো ফ্র্যাকশনগুলো মনে রাখতে হবে, 1 থেকে পুরো 1/20 অবধি। এই টেবিলটা আমি দিয়ে দিয়েছিলাম, এই টেবিলটা আমি ক্লাসে দিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে পুরো 1 থেকে 1/20 অবধি ফ্র্যাকশনের ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে, ঠিক। নেক্সট কোয়েশ্চেন দেখো, 12 নম্বর কোয়েশ্চেন দেখো কী দিয়েছে। বলছে মান্থলি ইনকাম অফ আ পার্সন ইজ 5,000 টাকা, একটা লোকের মান্থলি ইনকাম কত 5,000 টাকা, ওর ইনকাম 30% বাড়লো, তাহলে এখন ওর মান্থলি ইনকাম কত। একদম একদম 5,000-কে কী দিয়ে গুণ করতে হবে, 30% বেড়েছে, মাল্টিপ্লায়ার কী হবে 130/100, তাহলে এখন ওর ইনকাম কত 50 ইন্টু 130, 13 ইন্টু 5 65, 00, তো এখন ওর ইনকাম কত 6,500 টাকা, এখন ওর ইনকাম কত 6,500 টাকা। এই ক্যালকুলেশন আমরা মেন্টালিও করতে পারতাম, কীভাবে করতে পারতাম, এই 5,000-এর 10% কত হয় 500 টাকা, এই 5,000-এর 10% কত হয় 500 টাকা, 5,000-এর 10% মানে কি 5,000-এর 1 ডেসিমাল প্লেস টু দ্য লেফট, কত হবে 500 টাকা হবে। তাহলে 30% কত হবে বলো, 30% কত হবে, 10% থেকে 30% যাওয়ার জন্য আমরা কি করব 3 দিয়ে গুণ করব, তাই না। 10% থেকে 30% যাওয়ার জন্য আমরা কি করব 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে ওখানে গুণ করছি মানে 3 দিয়ে এখানেও গুণ, কত হয়ে যাবে 1,500 টাকা। 30% বেড়েছে মানে 1,500 টাকা বেড়েছে, তার মানে 5,000-এর উপরে 1,500 টাকা বেড়েছে, তার মানে কত হয়ে গেছে এখন ইনকাম 6,500 টাকা। এটা আমরা মেন্টালিও করতে পারতাম, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 13 নম্বর কোয়েশ্চেন দেখো কী দিয়েছে। বলছে দ্য প্রাইস অফ আ সার্টেন আর্টিকেল ইজ ₹15,000, এটা সার্টেন আর্টিকেলের প্রাইস কত 15,000 টাকা, ডিউ টু স্লাম্প ইন দ্য মার্কেট ইট প্রাইস ডিক্রিজেস বাই 8%, ফাইন্ড দ্য নিউ প্রাইস অফ দ্য আর্টিকেল। 8% ডিক্রিজ করেছে, তার মানে মাল্টিপ্লায়ার কত হবে, মাল্টিপ্লায়ার কত হবে 92/100, এভাবে করতে পারি, এভাবে করতে পারি, তাই না। কত হয়ে যাবে 150 ইন্টু 92, এটা এত হয়ে যাবে। আরেকটাভাবে করতে পারি, 8% আমরা ক্যালকুলেট করে নিই। 8% মানে আমি কি লিখতে পারি, 8% মানে আমি ভাবতে পারি লেখা আছে 10% মাইনাস 2%, এটা ভাবতে পারি। 10% মানে কি হয়, এই 10% মানে 1,500 টাকা, এর 1% মানে 150 টাকা, 2% মানে 300 টাকা, তাহলে 1500 মাইনাস 300 1,200 টাকা, ঠিক তো। 15,000-এর মধ্যে 1,200 টাকা কমে গেছে, 15,000-এর মধ্যে 1,200 টাকা কমে গেছে, 1,200 কমে গেছে, তার মানে কত হয়ে গেছে 15,000-এর মধ্যে 1,200 টাকা কমে গেছে, তার মানে কত হয়ে গেছে এটা, কত হয়ে গেছে এটা 13,800 টাকা। এখন এর প্রাইস কত হয়ে গেছে 13,800 টাকা হয়ে গেছে, নিউ প্রাইস আর্টিকেলের কত 13,800 টাকা।
ঠিক, তো যেখানে দেখবে এটা সুবিধা করতে এটা করবে, যেখানে দেখবে এটা সুবিধা করতে এটা করবে। ক্লিয়ার? এখানে 150 ইন্টু 92 ক্যালকুলেট করা একটু চাপ, ওই জন্য আমরা এইভাবে করে নিলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, 14 নম্বর কোয়েশ্চেন দেখো কী দিয়েছে। বলছে আ ম্যান লুজেস 20% অফ হিজ মানি। একটা লোক নিজের কাছে যা আছে তার 20% হারিয়ে ফেলে। তো ধরো ওর কাছে 100 টাকা ছিল, 20%ও লুজ করলো, ওর কাছে পড়ে কত থাকলো? 80 টাকা। 80 টাকা। এরপরে বলছে এর মধ্যেও 25% রিমাইন্ডারের 25% আফটার স্পেন্ডিং 25% অফ দ্য রিমাইন্ডার। এর 25% কত হয়? 1/4। 1/4 কত হবে? 20। এটাও স্পেন্ড করলো। 80-র মধ্যে 20 স্পেন্ড করলো, তাহলে ওর কাছে পড়ে কত থাকলো? 60 টাকা। এটার কাছে ওর লেফট 60 টাকা। বাট কোশ্চেনে কী বলেছে? ওর কাছে লেফট কত? 480 টাকা। কোশ্চেনে কী বলেছে? ওর কাছে লেফট কত? 480 টাকা। কে জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট হি অরিজিনালি হ্যাড। তো 60কে বানাতে হবে 480, কী দিয়ে গুণ করবো? আর 8 দিয়ে গুণ করবো। 8 দিয়ে গুণ করবো, 8 দিয়ে এখানে গুণ করছি মানে 8 দিয়ে এখানেও গুণ, সব কটা জায়গায় গুণ। ওর কাছে টোটাল কত ছিল? অরিজিনালি 800 টাকা ছিল। ওর কাছে অরিজিনালি কত ছিল? 800 টাকা ছিল। ক্লিয়ার এটা? ক্লিয়ার এটা? নেক্সট কোয়েশ্চেন দেখো, 15 নম্বর কোয়েশ্চেন দেখো কী দিয়েছে। দেখো 15% অফ 10% অফ 20% অফ 1000 কত হবে এটা? কত হবে এটা ক্যালকুলেট করে নিই। 1 2 দুটো জিরো ক্যান্সেল, দুটো জিরো ক্যান্সেল, এখানে দুটো জিরো ক্যান্সেল, এখানে দুটো জিরো ক্যান্সেল, এখানে একটা জিরো ক্যান্সেল, এখানে একটা জিরো ক্যান্সেল, এটা ক্যান্সেল করলে 2 বার, 5-এর টেবিলে এটা 3 বার, 2-এর টেবিলে এটাও ক্যান্সেল করলাম, কত হয়ে গেল? 3 হয়ে গেল। 3 টাকা হয়ে গেল, মানে 3 হয়ে গেল আনসার। ক্লিয়ার? আনসার কত হয়ে গেল? 3 হয়ে গেল। ক্লিয়ার? তো ব্যাস, এই রোজে আমরা এইটুকুই রাখলাম। আবার দেখা হবে তোমাদের বিকেলের দিকে 5টার সময়, ঠিক? তার সাথে আমাদের ডাব্লিউবিসিএসের দুরন্ত ব্যাচ, ডাব্লিউবিসিএসের দুরন্ত ব্যাচ এটা স্টার্ট হয়ে যাচ্ছে তোমাদের 20 নভেম্বর থেকে। ডেলি ক্লাস হবে সকাল 8টা থেকে 12টা অবধি। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ।